নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে বাংলা প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ করবে না। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে ঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 × 4 = 4। প্রথম প্রশ্ন নাম্বার ক। উবা বোতো টোবো আমার চোখের দৃষ্টি থেকে বুঝতে চাই আমি কে। উবা আমার চোখের দৃষ্টি থেকে বুঝতে চাই আমি কে। পরের প্রশ্ন নাম্বার খ। হাড় ভাঙা পাতার গাছ শুশুনি শুশুনিয়া পাহাড়ের মাথায়। হাড় ভাঙা পাতার গাছ শুশুনি পাহাড়ের মাথায়। পরের প্রশ্ন নাম্বার গ। স্কট জন্মগ্রহণ করেন 1865, 1868, 1870 খ্রিস্টাব্দে। স্কট জন্মগ্রহণ করেন 1868 খ্রিস্টাব্দে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু, বেড়াল। শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল বেড়াল। নাম্বার 2, পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 6 = 6। প্রথম প্রশ্ন নাম্বার ক। উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। চলো পরের প্রশ্ন নাম্বার খ। কতক সওদাগর হয়ে কাদের ভয় পান না। কতক সওদাগর হয়ে হাঙর, কুমির, তিমিদের ভয় পান না। পরের প্রশ্ন নাম্বার ক। স্যাগলটন আর কত দূর যেতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছাতে পারতেন। স্যাগলটন আর 97 মাইল যেতে পারলেই দক্ষিণ মেরু পৌঁছাতে পারতেন। নাম্বার ঘ। শম্ভুর দাদুর জন্য কি আনতে গিয়েছিল। শম্ভুর দাদুর জন্য হাড় ভাঙা পাতা ও মধু আনতে গিয়েছিল। চলো পরের প্রশ্ন নাম্বার উনা। ফ্যানসা ভাত কি। ফ্যান সহ ভাতকে বলে ফ্যানসা ভাত। নাম্বার চ। কোন নদীকে খ্যাপা নদী বলা হয়েছে। ধলেশ্বরী নদীকে খ্যাপা নদী বলা হয়েছে। চলো পরের পেজে নাম্বার 3। বিপরীতার্থের শব্দ লেখো। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। অগ্র। অগ্র শব্দটির বিপরীত শব্দ পশ্চাৎ। নাম্বার ক। আধার। আধার শব্দটির বিপরীত শব্দ আলো। নাম্বার 4। একই অর্থের শব্দ লেখো। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। আঁখি। আঁখি শব্দের অর্থ চোখ। পরের প্রশ্ন নাম্বার ক। অন্তর। অন্তর শব্দের অর্থ ভিতর। নাম্বার 5। বাক্য রচনা করো। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। গৌরব। সৌরভ বাঙালির গৌরব। পরের প্রশ্ন নাম্বার খ। ছটফট। বিতান এত ছটফট করছে যে ধরে রাখা যাচ্ছে না। নাম্বার 6। নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। সেজ পিসিমার মেয়ে একটি পাকা টম্বয়। বাক্যটি একবচন। পরের প্রশ্ন নাম্বার খ। মাঝিরা নাকি নুন বেশি খায়। বহুবচন। নাম্বার 7। কোন পুরুষ লেখো। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন নাম্বার ক। পুনি বইনি যাও। বাক্যটি প্রথম পুরুষ। নাম্বার ক। পুরু কাঁথার মধ্যে দিয়ে গেলাম শরীর গরম করতে। তো এই বাক্যটি উত্তম পুরুষ। নাম্বার গ। অতি শান্ত তোমার চলার গতি। মধ্যম পুরুষ। নাম্বার 8। নিচের বাক্যটির কর্ম খুঁজে বের করো। প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন নাম্বার ক। মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। এখানে তো কর্ম হচ্ছে নৌকা। নাম্বার 9। সন্ধি বিচ্ছেদ করো। 1 × 2 = 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। সূর্যাস্ত। সূর্য যোগ অস্ত সূর্যাস্ত। নাম্বার ক। ব্যাকুল। বি যোগ আকুল ব্যাকুল। নাম্বার 10। লিঙ্গান্তর করো। এখানে প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন নাম্বার ক। ভাই। এখানে সঠিক উত্তর হবে বোন। নাম্বার 11। ক্রিয়াপদ চিহ্নিত করো। প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন নাম্বার ক। আমি ওষুধ বলে দিচ্ছি। তো এখানে বলে দিচ্ছি এটা হচ্ছে ক্রিয়া। নাম্বার 12। শব্দজুড়ি থেকে সঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। 1 × 4 = 4। তো চলো প্রথম প্রশ্ন নাম্বার ক। বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে। বুড়ো দাদু অসাড় অচেতন হয়ে পড়ে থাকে। পরের প্রশ্ন নাম্বার খ। সে গাছকমর বেঁধে আমাদের ড্যাশ গাছে উঠে যায়। সে গাছকমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়। পরের প্রশ্ন নাম্বার গ। ঢালু জমিতে ড্যাশ জল। ঢালু জমিতে থই থই জল। পরের প্রশ্ন নাম্বার ঘ। বহুদিন ধরে বহু ড্যাশ দূরে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার প্রশ্নপত্র। তো এই বাংলা প্রশ্নপত্রগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও।
তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।